আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি ঘটনা রে ভাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে একটি জায়গার ভিতর সফর করার জন্য যাচ্ছেন। ঘটনাক্রমে যখন কুফার দিকে রওনা করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন, যাওয়ার পথে দেখা যায় একটা কুখ্যাত পাপিষ্ঠ ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফন দাফনের ব্যবস্থা করো, গোসল করাও, কাফন দাফনের ব্যবস্থা করো। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার বলার পর বলতেছেন, এ ভাইরা, তোমরা কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। ঘটনাক্রমে কাফন দাফন সম্পূর্ণ হলো, কবরের ভিতর রাখা হলো। ইতিমধ্যে পাগলের মতো পাগল পারা হয়ে একটা মহিলা পাগলের বেশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঞ্জামার কোনায় ধরে বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার সন্তানের মুখটা চিরদিনের জন্য আমাকে একটু দেখিয়ে দেন। আজকের পর থেকে আমার সন্তানের মুখ আমি দেখতে পারবো না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন পাগলের বেশে মা চোখের পানি ছেড়ে আর কান্দে, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতর দয়া হয়ে যায়, মায়া হয়ে যায় রে মুসলমান। সঙ্গে সঙ্গে বলতেছেন, এ সাথী ভাইরা, তোমরা শোনো, এই মার কাকতি মিনতির দিকে তাকাইয়া কবরের মাটিটা তোমরা কি করে দাও, পাক করে দাও। সে যেন তার সন্তানকে জীবনের জন্য শেষ দেখা যেন সে কবর থেকে দেখতে পারে। সুবহানাল্লাহ। যখন কবরের মাটি পাক করা হলো রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবর থেকে একটি নূরের রোশনি, নূরের আলো চমকাইতে আসে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, বুঝতে পারলাম না এই লোকটা তো কি সুন্দর আমল করেছে। মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে গিয়ে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, এমক নামে এক ব্যক্তি গতকালকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। উনি ব্যক্তিগতভাবে ওনার চারিত্রিক কিরকম ছিল, চরিত্র কিরকম ছিল, কিরকম মানুষ ছিল, প্রত্যেক মানুষ সাক্ষী দিয়েছে। ওগো হুজুর, চরিত্র ভালো ছিল না, বদকার ছিল, নেককার ছিল না, বদকার ছিল, খালি গুনাহ করতো, অন্যায় করতো, পাপাচার করতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর চিন্তা করতেছেন, বুঝতে পারলাম না, প্রত্যেকেই সাক্ষী দিয়েছে ভালো মানুষ ছিলেন না। এইরকম চিন্তা করতে করতে রাতের বেলায় যখন ঘুমিয়ে পড়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমিয়ে পড়েছে, আল্লাহর পয়গম্বর স্বপ্ন দেখাইতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আবু বকর, তুমি কি জানো কালকে যে ব্যক্তিটাকে দাফনের ব্যবস্থা করেছ, দাফন কবরের সম্পূর্ণ করার পর তুমি যখন যাচাই করার জন্য গ্রামের ভিতর ঢুকে গেলা, প্রত্যেক মানুষ সাক্ষী দিয়েছে লোকটা ভালো ছিল না। হে আবু বকর, তোমার দুইটি কান দানা তুমি শুনে নাও, আমি বলতেছি পয়গম্বর, এই লোকটা যখন কি করতো, গুনাহ করতো, অন্যায় করতো, পাপাচার করতো, বেবিচার করতো, অন্যায় করার সাথে সাথে নীরবে নির্জনে বসে চোখের পানি চার কাঁদতো, আর আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করত। আল্লাহ তাআলার কাছে চোখের পানির কারণে আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে গেছে, শেষ মুহূর্তে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। এই জন্য তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, একজন আমার দৃষ্টিতে অন্যায় করেছে, গুনাহ করেছে,
কিন্তু তাকে গুনাহগার বলে আখ্যায়িত করা যাবে না, ঠিক কিনা বলেন? আওয়াজ দেয়া বলেন, তাকে গুনাহগার বলে আখ্যায়িত করব কিনা? না না না। আল্লাহ তাআলার কাছে যদি সে পছন্দের বান্দা হয়ে যায় তাহলে হইতে পারে কি হইতে পারে না? আওয়াজ দেয়া বলেন। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে নেককার বানাইয়া